সারা আরবের মধ্যে খবর প্রচার হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করে ফেলছেন। হত্যাকারী ব্যক্তির আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহর রাসূলের কাছে এসে মামলা দায়ের করলেন, আমরা এই হত্যার বিচার চাই, ওমরের বিরুদ্ধে আমাদের নালিশ। আল্লাহর রাসূল চিন্তা করতেছেন ওমর যেই কাজ করছে এই বিচার কেমনে হবে, অপেক্ষায় আছেন। আল্লাহর কি মর্জি, আল্লাহর মেহেরবানি। ঠিক এমন সময় হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছেন। এসে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা পড়ার সময় আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। জিবরাইল আমিন এসে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলছেন হে নবী, আপনার রবের কসম, আপনার প্রভুর কসম। আল্লাহ নিজের কসম বলেন নাই, বলছেন ফালা ওয়া রাব্বিক। হে নবী, আপনার রবের কসম। এই শব্দ বলে আল্লাহ আপনার আমার নবীর ইজ্জত বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার নয়, মুসলমান নয়, হাত্তা ইউহাক্কিমুনাকা, যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধানের ব্যাপারে আপনাকে হাকিম হিসাবে, বিচারক হিসাবে মেনে না নিবে, আর আপনি যেই রায় দিয়ে দিবেন এই রায় তারা গ্রহণ না করা পর্যন্ত তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হতেই পারবে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম লিখছেন যে ওই ইমানদার মুসলমান যদিও মুসলমান ছিল, কিন্তু আসলে ভিতরে ভিতরে কি ছিল? মুনাফিক ছিল। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন। সুতরাং এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জানাই দিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনি ওমরের ব্যাপারে যেই ফয়সালা করবেন সেই ফয়সালা আমার কাছ থেকে শুনে নেন। ফয়সালা কি? আপনি যখন একটা রায় দিয়ে দিলেন, আপনি যখন একটা বিচার এটাকে প্রতিষ্ঠিত করে দিলেন, আর আপনার বিচারটা মানতে পারল না, যে ব্যক্তি আপনার বিচারটা মানতে পারে না ওই ব্যক্তির জন্য ওমর যেই ফয়সালা করে দিয়েছে, আমি আল্লাহ ওমরের ফয়সালায় রাজি হয়ে গিয়েছি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার, মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী তাই নয়, শুধু একজন রাসূল তাই নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জীবনের একজন আদর্শ শিক্ষক। তোমাদের জীবনের প্রতিটি কর্মে তিনি সঠিক ফয়সালা করে দিতে পারেন এমন একজন বিচারক। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ বলেন মুসলমান নারী এবং পুরুষ, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা করে দেন, যেই বিষয়ের ফয়সালা করে দেন, ফয়সালা করে দেওয়ার পরে ওই বিষয়ে কোনো ব্যক্তির কোনো রকমের দখল আন্দাজি করার
এই ব্যাপারে কথা বলার, এই ব্যাপারে নোক্তা দেওয়ার, এই ব্যাপারে কোনো রকমের প্রতিবাদ করার কোনো এখতিয়ার আল্লাহ এবং তার রসুল দুনিয়ার কোনো মানুষকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুল যদি কোনো বিষয়ের ফয়সালা করে দেন, আর এই বিরুদ্ধে কথা বলার অর্থ হইল স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলা, স্বয়ং আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলা, স্বয়ং আল্লাহর রসুলের ফয়সালার বিরুদ্ধে কথা বলা। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ একজন শিক্ষক, আদর্শ একজন অভিভাবক, আদর্শ একজন বিচারক। আল্লাহর রসুল কিভাবে বিচার প্রতিষ্ঠা করতে হয় দেখাইলেন। আল্লাহু আকবার। ওই যে আয়াতের শুরুতে বলেছিলাম, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহর রসুল এখানে নিজেকে দেখেন নাই, নিজের পরিবার পরিজনকে চিন্তা করেন নাই। আল্লাহর নবী দেখেছেন ন্যায় প্রতিষ্ঠা কিভাবে হবে, ন্যায়ের পক্ষে সাক্ষ্য কি পরিমাণ আছে। আল্লাহর রসুল তাই দেখেছেন। তার একটা উৎকৃষ্ট নমুনা আরেকটা ঘটনা শোনাই। আবু দাউদ শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, হাদিসের বিভিন্ন কিতাবগুলো, বুখারীতেও আসছে। আল্লাহর রসুলের জমানায় কুরাইশের একজন মহিলা, কুরাইশ দুনিয়ার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের নাম কুরাইশ। কুরাইশের শাখা গোত্র মাখজুম, বনি মাখজুম। এই গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, একবার চুরি করলো। আল্লাহর রসুলের কাছে এই চুরির বিচার আসলো। তখন আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন কোরআন, চুরির কি শাস্তি হবে, চোরের কি শাস্তি হবে, আল্লাহ বিধান নাজিল করে দিয়েছেন। খেলাফত প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে যে এই চোরের বিচার কিভাবে হবে। আল্লাহর রসুল দেখলেন কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনের আয়াত, চোরের হাত কেটে দাও। এখন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সে কিভাবে, তার হাত যদি কাটা যায় তাহলে বংশের মান মর্যাদা আর থাকে না। এখন হযরতে যায়েদ ইবনে হারেসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন নাতি, হযরত হারেসার ছেলে যায়েদ, এই সবাই মিলে, ছোট বাচ্চা মোটামুটি বুঝে, একবারে বুঝে না এরকম না, চিন্তা করলো এই ব্যাপারে সুপারিশ করার জন্য আল্লাহর রসুলের কাছে কে যেতে পারে। কারণ এই ব্যাপারে সুপারিশ তো আমাদের করার কারো কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহর রসুল কোরআনের বিচার করবেন, কোনো সন্দেহ নাই। যদি একটু সুপারিশ করে কোনো রকমের একটু যদি কমানো যায়, এই চিন্তা থেকে সবাই হযরতে যায়েদ ইবনে হারেসাকে পাঠাইলেন আল্লাহর রসুলের দরবারে, যে একটু সুপারিশ করে যেন তার এই শাস্তিটা কমানো যায়। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়ে কথা বলছেন, আল্লাহু আকবার, হাদিস শরীফে আসছে আল্লাহর রসুল বসা অবস্থায় ছিলেন, শোনার সঙ্গে সঙ্গে বসা অবস্থা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রসুলের চক্ষু মুবারক রক্তে লাল হয়ে গিয়েছে, আর বলতেছেন, তোমরা কি আমাকে ন্যায় বিচার থেকে বিচ্যুত হওয়ার এই পরামর্শ নিয়ে আমার কাছে এসেছ? আল্লাহ, ওই মুহাম্মদ যার জান আল্লাহর কাছে, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি মুহাম্মদ যতদিন পর্যন্ত জিন্দা আছি, আমি মুহাম্মদের এই দিন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনের শরীয়তের কোরআনের বিরুদ্ধে কোনো ফয়সালা হবে না, কোনো ফয়সালা হবে না। আলা আনফুসিকুম, যদি সেটা আমার বিরুদ্ধেও যায়, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি আমার পিতামাতা অথবা আমার আত্মীয়র ভিতরেও তাদের বিরুদ্ধেও যায়, আমি রসুল কোনো অবস্থায় কি করব না, আল্লাহর ওই বিধান থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ পিছপাও হব না। সুবহানাল্লাহ। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা।
দুইটা ঘটনা শোনাইলাম। হজরতে একটা হইল ওমরের সাথে, আরেকটা হইল এই বনু মাখজুম গোত্রের মহিলার সাথে। আল্লাহর রসুলের ফয়সালার বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহর রসুলের ফয়সালার বিরুদ্ধে গেলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না। আর আল্লাহর রসুল কিভাবে বিচার করতে হয়, বনু মাখজুমের এই মহিলার বিচারের মাধ্যমে বিশ্ববাসীকে দেখা গেলেন। ন্যায় বিচার করতে গিয়া যদি আমার বংশ, কারণ দুনিয়ার সবচাইতে উত্তম বংশ হইল কোরাইশ, কোরাইশের শাখা হলো বনু মাখজুম, কোনো অবস্থায় কোনো কম না। এত সম্ভ্রান্ত পরিবারের চোর হওয়ার পরে, মহিলা চুন্নি হওয়ার পরেও আল্লাহর রসুল তাকে ছাড় দেন নাই, বুঝাই দিলেন, দেখায় দিলেন, দেখো আমার গোষ্ঠীর লোক, কিন্তু আমি নবী কোনো অবস্থায় ছাড় দেই না। সবক শিখায় গেলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কতটা দৃঢ়তা অবলম্বন করতে হয়, কতটা সাহসিকতার সাথে কর্ম সম্পাদন করতে হয়, আল্লাহর রসুল দেখিয়ে গেলেন।